আচ্ছা, আমরা লেখক হতে চাই না, কিন্তু ভালো মানুষ তো হতে চাই। আবার লেখাটা কিন্তু শুধু লেখকদের দরকার তা না, সারা জীবনেই লেখালেখির দরকার আছে, বিশেষ করে যোগাযোগ স্থাপন করা। তুমি যদি ঠিকমতো কমিউনিকেট করতে না পারো, তাহলে তোমার প্রেমিকাও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, সংসারে অশান্তি হবে, তোমার প্রমোশন হবে না, তুমি চাকরির ইন্টারভিউ দিয়ে ভালো করবে না, তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দাও তখনও তো তোমাকে কখনো কখনো প্র্যাকটিক্যাল পরীক্ষায় মৌখিক পরীক্ষা দিতে হবে। কাজেই আমাদেরকে ভালো করে কমিউনিকেট করা শিখতে হবে, ভালো করে যোগাযোগ স্থাপন করা শিখতে হবে। এই জন্যে আমি এখনকার এই আজকের পর্বটা আমাদের শিক্ষার্থী বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা, শিশু কিশোররা লেখালেখি শেখার জন্যে বা ভালো লেখার জন্যে অথবা চালু হওয়ার জন্য কি করবে সেটা বলতে চাই। প্রথমে আমি বলবো কবি আল মাহমুদের ওই কবিতাটা, আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখিই হব, পাখির মতো বন্য। সবাই যখন লেখাপড়া করছে জিপিএ 5, এমনকি আয়মান সাদিকের 10 মিনিট স্কুলেও যখন শুধুমাত্র জিপিএ 5 না, নানান কিছু বাস্তবে শেখানোর চেষ্টা করা হচ্ছে, তখন আমরা কিন্তু পাখির মতো বন্য হওয়ার চেষ্টা করব। আমরা পাখি হতে চাই। পাখিরা কি করে? আকাশে ওড়ে, তোমরা আকাশে ওড়ো, ছোটাছুটি করো। পাখিরা কি করে? গান করে, তোমরাও গান করো। পাখিরা কি করে? পাখিরা সৌন্দর্য সৃষ্টি করে। আসো আমরা সৌন্দর্য সৃষ্টি করি। কিভাবে? একটা কাগজ নিয়ে একটা ঘুড়ি বানাও, একটা পুতুল বানাও, একটা খেলনা বানাও, একটা অরিগামি করো, কিছু একটা করো। আমার ছোটবেলায় আমি তাই করতাম। আমার ছোটবেলায় কয়েকটা খাতার টুকরা পেলে আমি সেটা দিয়ে একটা ঘর বানিয়ে ফেলতাম। আমি একটা বিস্কুটের প্যাকেট যদি পাওয়া যেত, চারকোনা একটা প্যাকেট, বা বাটার জুতা কিনে যে প্যাকেটটা পাওয়া যেত, ওটাতে 4টা চাকা লাগিয়ে ওটাকে গাড়ি বানিয়ে ফেলতাম। তোমরা দেওয়াল পত্রিকা প্রত্যেকে করবে। প্রত্যেকে তোমাদের ক্লাসে প্রত্যেক 2 মাসে অন্তত একটা করে দেয়াল পত্রিকা বের করবে। সিরিয়াসলি একজন সম্পাদক হবে, একজন সহকারী সম্পাদক হবে, 2 জন ছবি আঁকার লোক থাকবে। এই লেখা চাইবে, লেখাগুলি জোগাড় করবে, বাজবে, এডিট করবে, তারপরে সেগুলি তোমরা দেয়াল পত্রিকায় প্রকাশ করবে। আরেকটু যখন বড় হবে তখন তোমরা দরকার পড়লে ম্যাগাজিনে বের করে ফেলবে, একদম প্রিন্টেড। এখন তো তুমি টাইপ করে একটা প্রিন্টারে করে ফটোকপি করেই, তোমাদের ক্লাসে যদি 60টা বাচ্চা থাকে, এটা কোনো ব্যাপারই না। তোমরা একটা পত্রিকা সুন্দর করে পত্রিকা বের করো, প্রত্যেক 3 মাসে একটা করে পত্রিকা বের করো। এই জন্যে তোমাদেরকে এই পড়াশোনা করতে হবে। কি পড়বে? সবচেয়ে সহজ হচ্ছে কিশোর আলো পড়ো। কিশোর আলো পড়ো এবং প্রচুর কবিতা এবং গল্প মুখস্থ করে ভালো। গল্প মুখস্থ করতে হবে না, ছড়া এবং কবিতা মুখস্থ করে ভালো, এমনি গল্প পড়ো। আমার টিপস হচ্ছে, তোমাদের বাংলা বইয়ে যেসব গল্প, কবিতা, প্রবন্ধ আছে, সেগুলি সিলেবাসে থাকুক আর না থাকুক, এগুলি তোমরা পড়ে ফেলবে। রবীন্দ্রনাথ বলেছেন, আবারও বলি, আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ বলেছেন, পুস্তক 2 প্রকার, বই 2 প্রকার, পাঠ্যপুস্তক, অপাঠ্যপুস্তক। স্কুল বোর্ড কর্তৃপক্ষ যেসব বইকে আমাদেরকে পড়ার জন্য সাব্যস্ত করেছে, এগুলি হচ্ছে অপাঠ্য পুস্তক, আর বাকি সবগুলো পুস্তক হচ্ছে পাঠ্যপুস্তক। বোঝা গেল জিনিসটা? বাইরের বই প্রচুর পড়তে হবে, কিন্তু তোমাকে আমি অনুরোধ করব, তোমার পাঠ্যপুস্তকে যেসব গল্প, কবিতা সিলেবাসে নাই, এগুলিও তুমি পড়ে ফেলবে। দরকার পড়লে তোমার বড় ভাই বোনের বইটা নিয়ে বাংলা বইয়ের গল্প, কবিতাগুলো সব পড়ে ফেলবে। আর তুমি দেয়াল পত্রিকা বের করবে, তুমি ম্যাগাজিন বের করবে, তুমি কিশোর আলো পড়বে, তুমি নিজে লিখবে, অন্যের লেখা জোগাড় করবে, অন্যের লেখার সম্পাদনা করবে, বানান ভুলগুলো ঠিক করে দেবে, এবং অবশ্যই অভিধান রাখবে। সবচেয়ে সহজ উপায়ে বানান শেখার, একটা বানান ভুল না শুদ্ধ জানার উপায় কী? সবচেয়ে সহজ কাজ হচ্ছে অভিধান দেখে ফেলা। আর একটা অবশ্য সহজ উপায় ইদানিং আছে, তুমি বাংলায় যদি লিখে গুগলে বলো যেটার মানে কী বা অভিধান কী, তাহলে এটা কিন্তু এসে যাবে। কাজে আমাদের জন্য তো এখন সব কিছু খুবই সহজ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো যে, লেখক যে তুমি হতে চাও কিংবা লেখক নাও হতে চাও, আসো আমরা প্রচুর বই পড়ি। আরেকটা কাজ তোমাদের করা উচিত, সেটা হচ্ছে আবৃত্তি করা, জোরে জোরে কবিতা পড়া এবং বিতর্ক ও বক্তৃতা করা। তোমরা আলোচনা সভার আয়োজন করবে। বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি জানো? আমরা কেউ কথা গুছিয়ে বলতে পারি না। আমেরিকানরা পারে, বিদেশিরা পারে, আমরা কেউ গুছিয়ে লিখতে পারি না। এই কাজটা কি তোমরা করবে? সেটা হচ্ছে ফ্রি রাইটিং। কি? ধরো তুমি বেড়াতে গেছো, তুমি ফিরে এসে ওই লেখাটা লেখো। কি দেখলে? তুমি একটা বিজ্ঞান মেলায় গেছো, ফিরে এসে লিখলে। তুমি একটা সিনেমা দেখতে গেছো, ফিরে এসে লিখলে আজকে সিনেমাটা কেমন লাগলো। তোমার আজকে জ্বর এসেছে, মন খারাপ, এটাই লিখে ফেলো।
আজ আমার জ্বর এসেছে। তুমি মুক্তভাবে লিখতে শেখো, এবং লেখা কিন্তু প্র্যাকটিস, লেখার চর্চা, যত লিখবে তত তোমার লেখা ভালো হবে। লেখা, হাতের লেখার কথা বলছি না, আমি বলছি লেখার ক্ষমতার কথা। যেটা রবীন্দ্রনাথের আছে সেটা কিন্তু তোমারও আছে। শোনো, একটা বই আছে ডেভিড শ্যাঙ্কের, নিউ ইয়র্কের বই, জিনিয়াস ইন অল অফ আস। এই বইয়ে তিনি বলছেন আমরা সবাই শেক্সপিয়ার, আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই শচীন তেন্ডুলকর, আমরা সবাই মেসির মতন জিনিয়াস। কিন্তু ওরা পারে, আমরা পারি না কেন? কারণ ওরা চেষ্টা করে। মেসি খুব চেষ্টা করেছে, সাকিব আল হাসান মাগুরা থেকে বিকেএসপিতে এসে চেষ্টা করেছে, কষ্ট করেছে। তুমি যদি কোনো একটা বিষয় নিয়ে, তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, কোনো একটা বিষয় নিয়ে সিরিয়াসলি সাধনা করো, ত্যাগ স্বীকার করো, কষ্ট করো, পরিশ্রম করো, পড়াশোনা করো, ভাবো, তাহলে তুমি ওই বিষয়ে জিনিয়াস হবে। লেখালেখির জিনিয়াস হতে চাও, তুমি প্রচুর পড়ো, সিরিয়াসলি লেখো এবং সারাক্ষণ এই বিষয়টা নিয়ে লেগে থাকো। কিন্তু আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমাকে একটা কথা বলেছেন, শুধু বই পড়লে লেখক হওয়া যায় না, জীবন দেখতে হয়, চারদিকে দেখবে কে কি করছে, তোমার বোন কি করছে, ভাই কি করছে, টিচার কি করছে, তোমার রিক্সাওয়ালা কি করছেন, রাস্তার দোকানদার কি করছে, সব কিছু দেখবে এবং যার সংলাপ যেমন তেমন করে লিখবে। আসো, আমাদের এত ভয় পেও না। আমার এইসব লেকচার শুনে মনে হচ্ছে লেখালেখি খুব কঠিন। লেখালেখি খুব সহজ কাজ, আমরা সবাই লিখতে পারি, কিন্তু কেউ কেউ লেখক হয় কারণ তারা লেগে থাকে। তুমিও লেখক হতে পারবে যদি তুমি লেগে থাকো। এতটুকুন বলে তোমাদেরকে আমি বলছি, আবারও বলছি, যে তুমিই কিন্তু রবীন্দ্রনাথ, তুমিই কিন্তু শেক্সপিয়ার, তুমিই কিন্তু শচীন তেন্ডুলকর, তুমিই কিন্তু পাবলো নেরুদা, তুমিই কিন্তু পাবলো পিকাসো। ট্রাই।